ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর এফএম নিউজে। উত্তর 24 পরগনায় হোকলডা ব্লকের বিধায়ক মনোরঞ্জন মাঝির মিছিলে বিশাল হাতাহাতি চলছে, যার কারণে আমরা আমাদের অনুষ্ঠান জনতার দরবার কিছুক্ষণের জন্য স্থগিত করছি। তো আমরা আমাদের অতিথিদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি এই নিউজটা লাইভ কভারেজ করার জন্য। আমাদের প্রতিনিধি ও ক্যামেরাম্যান প্রাণ, কিন্নি, পাকস্থলী, গিলে, মেটে সবই হাতে নিয়ে আমাদেরকে প্রতিটা মুহূর্তে লাইভ আপডেট দিচ্ছে। তো সজল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সজল, শুনতে পাচ্ছ আমার কথা? ওই সজল, এই কেস্টার বেটা, তোকে নিউজ কভার করতে গেছিস না আর কি মারতে গেছিস? আমি সুইদা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ এই মিস্টে, আমি কিন্তু তোকে অনেকবার বারণ করছি, আমার বাবা তুলে কথা বলবি না। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তোর যার জন্ম সব ঘেড়ে দেবো। তুই কিন্তু আমায় চিনিস না, আমার মুখের ভাষা কিন্তু খুব খারাপ। তুই চুপচাপ থাকি বলে তোকে আমি অনেকবার বারণ করেছিলাম এই বালের মতন নেতার ফুঁতে ফুঁতে পাঠাস না, তুই তবুও জোর করে পাঠালি। আমি এখানে এসে দুই দলের মাঝখানে ফেসে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে অত ফটো না করে যেটা দেখাতে গেছিস সেটা দেখা। একবার শুরু হলে আর শেষ হওয়ার নাম নেই। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর হাতাহাতি চলছে, কোনো হতাহতের খবর নেই। হতাহতের খবর পেলে তো আপনাদের অবশ্যই জানাবো। দাদা ওদিকে একজন আহত হয়েছে। হ্যাঁ তবে এই মুহূর্তে জানা গেছে যে একজন এখানে আহত হয়ে পড়েছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, দেখুন না সজল কিন্তু এখানে খুব চাঁদাও মারছে। হ্যাঁ তোমার দেখতে হচ্ছে এখানে এ বাবা কোথা গেল? এখানে একজন আহত হয়ে পড়ছে, এখানে খুব মারামারি চলছে, চারদিকে ইট পাটকেল চলছে। সজল ভাই, সজল ভাই ছেড়ে দে ভাই। তোর এত বড় সাহস, তুই আমার চুল ধরে টানবি? আরে ও ইচ্ছে করে টানেনি, হয়তো ভুল করে টেনে ফেলেছে। তুই আমাকে চিনিস না, আজকের আমার হাতে মাইক আছে বলে শুধু বেঁচে গেলি। এটা যদি মাইক না হয় খেয়ে তো বাঁশ হতো, পুরো সোজা ঢুকিয়ে দিতাম। সজল, আরে ভয় পেয়ে গেছে, চলে। বিশ্বজিৎদা, তুমি দেখতে পাচ্ছ মনোরঞ্জন মাঝির মিছিলে অসংখ্য মানুষের ভিড়, একটু গা গলানোর জায়গা নেই। বিশ্বজিৎদা, তুমি আরেকটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, এত মানুষের ভিড় হওয়া সত্ত্বেও এই মিছিলটি কত শান্তপূর্ণভাবে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। দাদা ঠিক আছে তো? মনোরঞ্জন বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মনোরঞ্জন বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? জিতবে। হ্যাঁ জিতছে। ও কাকা, এই যে এত কাঠফাটা রোদ্দুরে রাস্তার উপর গলা বাড়াচ্ছ, কি উন্নয়ন পেয়েছো যদি একটু বলেন? কেন, একটু আগে ডিম্বাদ মেরে এলাম। আমি বাবু স্বার্থপর লোক, আমি আমার স্বার্থটাই বুঝি। আপনিও ডিম্বাদ দিন, আপনার হয়েও গলা ফাটাবো। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মনোরঞ্জন বাবু জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। শিরায় শিরায় রক্ত, দাদা রাস্তায় গর্ত, শিরায় রক্ত, দাদা রাস্তায় গর্ত, শিরায় রক্ত, দাদা রাস্তায় গর্ত, শিরায় রক্ত, দাদা রাস্তায় গর্ত। পঞ্চায়েত জিতবে কে? মনো ছাড়া আবার কে? মনো। মনোরঞ্জন মালটা ছাড়া তুই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এসব বিরোধীদের চক্রান্ত। তো এবার আমরা মনোরঞ্জন মাঝিকে কিছু প্রশ্ন করব। তো মনোরঞ্জন দা, এবার মোটে কে জিতবে বলে আপনার মনে হয় যদি একটু বলেন? এবছর তো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছি। আসলে আমি এত ভদ্র লোক যে আমার বিরুদ্ধে কেউ ভোটেই দাঁড়ায় না। এই তো একজন একটু মাথা ছাড়া দিয়ে উঠছিল, তার মাথাটা পুরো মুড়িয়ে দিইনি আমি। আসলে আমি অত্যন্ত ভদ্র বাড়ির ছেলে, আর ভাবলাম মাথায় মারলে কোথাও এক্ষুনি বিছানায় মুদবে, তাই হালকা করে হাতটা মুচকে দিলাম। এখন এই পিছনে লেজ নেড়তে ড্যাং করে ঘুরছে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি আপনি কত ভদ্রলোক, কিন্তু পিছনে যে ছোট লোকগুলোকে রেখেছেন ওদেরকে কিছু শেখান, যাকে তাকে কামড়ে দিচ্ছে, আড়ে দিচ্ছে, চুল ধরে টানছে। এরকম বালের নেতার কোনো লাভ নেই। যে তার পার্টির ছেলেদের ঠিক করতে পারে না, সে সমগ্র জনতাকে কি করে ঠিক করবে? যান এসব নেতাগিরি ছেড়ে দিয়ে পাড়ায় পাড়ায় পাউরুটি বিক্রি করুন। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি।
আছিস মালটাকে গুছিয়ে খেলা তো। আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্রের ৪র্থ স্তম্ভের উপর খুব জোর হামলা হচ্ছে। আপনারা সাথে থাকুন, পরে ভিডিওতে এসে সবাইকে দেখে নেবো। তুমি একজনকে জন্ম দেবে। ও তুমি একজনকে গালাগালি দেবে, সে তোমায় ছেড়ে দেবে। তুমি একজন জন্ম দেবে। তো আমি তো গালাগালি দিচ্ছি, তুই পুজো কর। তুমি একজন জন্ম দেবে। তুমি একজন জন্ম দেবে। তুমি একজন জন্ম দেবে। তুমি একজন জন্ম দেবে। তুমি একজন জন্ম দেবে।